তারতিলুল কোরআন ফাউন্ডেশনের সকল দর্শক শ্রোতা মণ্ডলীকে ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ। আজকে আপনাদের সামনে একটা ভিন্ন প্রতিবেদন নিয়ে উপস্থিত হয়েছি। আজকের এই প্রতিবেদনের সাথে সম্পৃক্ত বিষয়, যেটা আমি জুমার দিনও মুসল্লি ভাইদের সামনে বলতে গিয়ে নিজে ভেঙে পড়েছি। তার মতোই একটা ঘটনা, হৃদয় বিদারক ঘটনা ঘটেছে, যা অনেকে জানে অনেকে জানে না। সেই প্রাথমিক বিষয়টা হচ্ছে, বেশ কিছুদিন আগে, বেশ কয়েক মাস বললেই চলে, বাংলাদেশের গাজীপুর জেলার এক বাপ তার সন্তানকে কুড়াল দিয়ে হত্যা করেছিল। লম্বা ইতিহাস। তো কেন বাপ সন্তানকে এত নিষ্ঠুরতার সাথে হত্যা করেছিল, তার ইতিহাস বাংলাদেশের মানুষ জানে এবং বিশ্বের অনেক মানুষ জানে। তার একটা কারণ ছিল, সন্তান নেশার সাথে জড়ায় ছিল। বারবার বাপ মাকে অর্থের জন্য, নেশার টাকার জন্য বাপ মাকে প্রেশার দিচ্ছিল, বাপ মাকে কষ্ট দিচ্ছিল, বেয়াদবি করতেছিল। বাপ অতিষ্ঠ হয়ে লম্বা কুড়াল দিয়ে সন্তানের উপর ঝাঁপিয়ে পড়ে। সুপ্রিয় দর্শক, তারই মতো একটা ঘটনা নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় এনায়েতনগর ইউনিয়নে ঘটেছে। সেটা হচ্ছে, সন্তান বিয়ে শাদী করেছে। বিয়ে শাদী করার পরে হয়তোবা নিজের অদূরদর্শিতার কারণে কিংবা বন্ধুবান্ধবদের খপ্পরে পড়ে সন্তান নেশার সাথে জড়ায়া যায়। এই নেশার সাথে জড়াইতে এক পর্যায়ে বাপ মাকে অর্থের জন্য প্রেশার দেয়। অত্যন্ত দুঃখজনক হলে সত্য, সেই সন্তানের মা এই পবিত্র ঈদুল আজহায় মানুষের বাসায় গিয়ে গিয়ে এক টুকরো দুই টুকরো গোশত সংগ্রহ করে, কিছু গোশত সংগ্রহ করে। আর সেই সন্তান তার নেশার উপকরণ জোগাড় করার জন্য মায়ের সেই বিভিন্ন বাসা থেকে সংগ্রহ করা গোশত, তার থেকে 2 কেজি গোশত সেই সন্তান 300 টাকা কেজি হিসাবে 2 কেজি গোশত 600 টাকা বিক্রি করে তার নেশার উপকরণ আসবাব জোগাড় করে। এরপরও তার উদ্যমতা থেমে নেই। বাপ মাকে প্রেশার, আরও টাকা দিতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। বাপ অতিষ্ঠ, মা অতিষ্ঠ, কি করবে কি বলবে। সুপ্রিয় দর্শক, কথাগুলো বলছি খুব দুঃখের সাথে। বাপ রাগ করে বলেছে, তুই ফাঁসি দিয়ে মরতে পারিস না? ঈদের পরের দিনের ঘটনা। সুপ্রিয় দর্শক, সেই 22, 23, 24 বছরের ছেলে দুপুরের পূর্বে বাপমার সেই গৃহে গড়ে দরজা লাগিয়ে গলায় ফাঁস দিয়ে দুনিয়ার থেকে বিদায় নেয়। সুপ্রিয় দর্শক, আজকের এই ঘটনা যদি আমরা বিশ্লেষণ করি এবং আরেকটু পিছনে সেই গাজীপুরের ঘটনা, নারায়ণগঞ্জে পবিত্র ঈদুল আজহার পরে যেই ঘটনা ঘটল, হয়তো এটা অনেক সাংবাদিক বা প্রশাসনের নজরে পড়ে নাই, কিন্তু তাকে প্রশাসন এবং তার পোস্টম্যাডামও হয়েছে। বাকি দেশের মানুষ কতটুকু জেনেছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু ঘটনা তো ঘটেছে। সন্তান যখন অবাধ্য হয়ে গেছে, তো আজকের সমাজের সন্তানেরা, কোমলমতি শিশু ছেলে মেয়ে বলি, এই নেশার সাথে জড়াচ্ছে। এটার দায়ভার কে নিবে? যদি রাষ্ট্র চায় 48 ঘন্টার মধ্যে সারা বাংলাদেশ থেকে ইয়াবা সম্রাট যারা, এই মাদক পাচারকারী যারা, 48 ঘন্টার মধ্যে রাষ্ট্র চাইলে এগুলো সব ধরতে পারে। সুপ্রিয় দর্শক, আজকে একটা সমাজের, একটা ফ্যামিলির, একটা পরিবারের একটা সন্তান নেশার সাথে জড়ানো মানি শুধু কি সে নিজে কি ধ্বংস করতেছে? সুপ্রিয় দর্শক, না, গোটা ফ্যামিলি পরিবারটাকে সে অতিষ্ঠ করে তুলতেছে। সুতরাং আমি কথা আবারও বলছি, অতীত বলছি, আজকের এই সমাজের মধ্যে প্রত্যেকটা ছেলে নেশার সাথে জড়ানোর পিছনে রাষ্ট্র তার দায় কোনোভাবেই এড়াতে পারবে না। সুতরাং রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা থেকে আনন্দ করব, আর রাষ্ট্রের দায়ভার আমরা এড়াবো। আল্লাহর কঠিন আদালতে বিচার দিয়ে
এর জবাব দিয়ে আমাদেরকে সামনে বাড়তে হবে। সুপ্রিয় দর্শক, আমি এককভাবে রাষ্ট্রকে দায় দিব না। আমি আবারও বলবো, রাষ্ট্র, পরিবার, সমাজ সম্মিলিতভাবে খারাপ কাজকে ঘৃণা করতে হবে, কোনো পাপীকে ঘৃণা করা যাবে না। সুতরাং আমরা যদি আবার যৌথভাবে সম্মিলিতভাবে এই সমাজকে ঠিক করতে চাই, এইভাবে সমাজের ছেলে যারা নেশার সাথে জড়ায় গেছে, বাপ মাকে কষ্ট দেবে, তার নেশার জন্য বাপ মাকে আঘাত করবে, এইভাবে দুর্ঘটনা একের পর এক ঘটতে থাকবে, এখন এটার লাগাম টেনে ধরার সময় এসেছে। এই জন্য আজকে অনলাইনের মাধ্যমে, পত্রিকার মাধ্যমে, সম্মানিত ওলামায়ে কেরামের মাধ্যমে, জুমার খুতবার বয়ানের মাধ্যমে এই সমস্ত জিনিসের দিকগুলো জাতির সামনে তুলে ধরা দরকার। সমাজ, রাষ্ট্র যেই কারণে আজকে পিছিয়ে যাচ্ছে, যেই কারণে ধ্বংস হচ্ছে, এগুলোর লাগাম এখন আমাদের সম্মিলিতভাবে টেনে ধরতে হবে। সুপ্রিয় দর্শক, আল্লাহ ওই সমস্ত ফ্যামিলির সন্তানদের প্রতি ব্যথা নিয়ে এবং ওই সমস্ত অসহায় বাপ মার ব্যথাগুলো অনুধাবন করে রাষ্ট্রের দায়িত্ব যারা আছে, সমাজ প্রতিনিধি যারা, পরিবারের কর্তা যারা, প্রত্যেককে তার যার জায়গা থেকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমরা চাই এই সমাজ সুন্দর হোক, এই সমাজ নেশামুক্ত হোক, এই সমাজ মাদকমুক্ত হোক। আজকে তো রাজনৈতিক স্লোগান চলে নির্বাচনের আগে, আমি আমার এলাকাকে পুরা মাদকমুক্ত করে ছাড়বো। এটা হচ্ছে নির্বাচনী স্লোগান, ক্ষমতায় আসার জন্য, নিজে পাশ করার জন্য। অন্তর থেকে বলা দরকার এবং বাস্তবায়ন করা দরকার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন।